আমার যখন বিয়ে হয়, তো আমার বিয়ের বয়স 13-14 বছর হয়ে যায়। 13-14 বছর পরে আমার হাজবেন্ড মারা যায়। তো তার আগে বলি, আমার যখন বিয়ে হয়, তা আমরা সংসার লাইফে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। আর আমার হাজবেন্ড একটু আসলে আমাদের ওরকমের ছিল না, আত্মিক জিনিসটা একটু কম ছিল। তারপরও আমরা অনেক ভালো ছিলাম, খেয়ে দেয়ে ভালো, পরে ভালো, খেয়ে ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। তো যখন আমার হাজব্যান্ড স্ট্রোক করে, তো যখন আমার হাজব্যান্ড মারা যায়, তো 13-14 বছর সংসারে আহ, আমি আহ, ওরকমের বিলাসিতা না করতে পারলেও এমনি 3 বেলা 3 মুঠো খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। তো যখন আমার হাজব্যান্ড স্ট্রোক করে মারা যান, আমার দূরের সন্তান, আমার একটা মেয়ে একটা ছেলে, তো তখন আমি তাদের নিয়ে হতাশ হয়ে যাই। তাদের নিয়ে আমি কি করব আসলে বুঝতেই পারতেছিলাম না। তাদের নিয়ে আমার কি করণীয় বা কি করব, এই বিষয়ে আমার আসলে অতিরিক্ত টেনশন ডিপ্রেশনে ছিলাম। কারণ আমার বাচ্চাদের একটা স্কুলে বা মাদ্রাসায় পড়ানোর ইচ্ছে ছিল। তো সেই জিনিসটা আমি করতে পারতেছিলাম না, কারণ ওগুলা করতে গেলে তো টাকার প্রয়োজন। আর যেহেতু আমার হাজবেন্ড মারা গেছে, আহ, তো আমার হাজবেন্ড ওরকমের কোনো পুঁজি রেখে যায় নাই, বা রেখে গেলেও আসলে বলি, আমার হাজবেন্ড 5 লাখ টাকা রেখে যায়। তো আমাদের যখন কাপড় থাকে না বা খাবার থাকে না, তো এই টাকাটা আমার হাজবেন্ড তিল তিল করে ওই অল্প অল্প করে জমাইছিল আমাদের জন্যই। তো যখন আমার হাজবেন্ড মারা যান, তো তখন আমি আমার শাশুড়ির সাথে বলতে শ্বশুর শাশুড়ির সাথেই আমি 2 বছর থাকি। তো 2 বছর থাকার পরে যখন আমার বাচ্চা অসুস্থ হয় বা আমাদের কাপড় কেনার প্রয়োজন হয়, তখন ওনারা বলেন যে আমার পোলা তো রেখেই গেছে, ওই টাকা উঠায় খাক, ওই টাকা ভাঙে খাক, এরকমের বলতেন। তো আমার চিন্তা ছিল যে আমি যদি এই টাকাটা ভেঙে খাই, তাহলে আমার সন্তানদের ভবিষ্যৎ কি? আমি কি করব? আমার সন্তানদের রেখেও তো আমি কাজ করতে পারতেছিলাম না, কারণ আমার সন্তানদেরকে কে রাখবে আমি যদি কাজে ঢুকি, এরকমের ছিল। তো যখন আমি বর্তমান যে আমার হাজবেন্ড, তো উনি আমাকে বলেন যে তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি তোমার বাচ্চার আর তোমার আর কি তোমার 2টা বাচ্চার আর তোমার দায়িত্ব আমি নিতে চাই। তো তখন আমি হ্যাঁ বলে দিই, কারণ মূলত আমি তো যেমনই থাকি, আমার বাচ্চা দুটো তো পড়াশুনো করাইতে পারবো, ভালো খাওয়াইতে পারবো। এখন তো আমার দিন আনে দিন খাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, আমি অনেক কষ্ট করে চলতেছি। তো সব কিছু মিলেই আমার চিন্তাধারা করে আমি হ্যাঁ বলে দিই। তো আলহামদুলিল্লাহ আমার 1 বছর বিয়ের বয়স হয়ে গেছে, আমি অনেক ভালো আছি। তো ভালো আছি এখন। আমার শ্বশুর শাশুড়ি আসলে আমার প্রতি ভালোবাসা উম, যাচ্ছে। এখন আমাকে ফোন করে বলেন যে তুমি চলে আসো, তোমার থাকা লাগবে না। তুমি কেন, তোমার কি বিয়ে করার খুব প্রয়োজন ছিল কি? তোমার 2টা বাচ্চা নিয়ে কি তুমি থাকতে পারতে না? তো এখনো ফোন করে ওনারা আমাকে চলে যেতে বলে। তো আপনারা বলেন, এখন যদি আমি চলে যাই, তাহলে কি আমার ঠিক হবে কিনা? আমার আগের হাজবেন্ড তো মারা গেছে, তো এখন ওনারাও আমাদের ভরণ পোষণ নেয় নাই, বা আমি আমি যখন আমার হাজবেন্ড মারা গেছে, তখন আমি 2 বছর ওনাদের সাথে ছিলাম অনেক কষ্টে। হ্যাঁ, অনেক কষ্টে ছিলাম। তো এই 2 বছর ওনারা আমাদের কেয়ার করে নেই বা কোনো প্রয়োজনীয় জিনিস দেয় নেই, যেটা প্রয়োজন সেটা আমি ওনাদের থেকে পাই নাই। আর কথায় কথায় কথা শোনাতো যে হ্যাঁ আমার ছেলেরে খাইছে, আমার ছেলেরে খাইছে। হ্যাঁ, এরকমই বলতো। আমার তখন খুব কষ্ট হতো যে তোমার তো ছেলে মারা গেছে, আর আমার তো হাজবেন্ড মারা গেছে, আমার 2টা বাচ্চা, আমি তো অসহায়, আমার মতো তো অসহায় কেউ নাই। আমার খুব কষ্ট হতো, কিন্তু ওনারা বুঝতে চাইতো না বা বুঝাইতে পারতাম না। ওনাদের বলে বলেও কোনো লাভ হতো না। ওই আর কি, আহ, রাত শেষে যখন ভোর হতো, তখনই দিন গেলে 2-4 বার তো হতোই, কম হলো 2-4 বার হতো। হ্যাঁ আমার ছেলেরে খাইছে, আমার ছেলেরে খাইছে, এরকমই বলতো। আমার খুব কষ্ট হতো। তারপরও আমার বাচ্চাদের মুখ দিকে চেয়ে আমি থাকতাম। তো যখন আমি এরকমের করতে করতে যখন আমার একটা ভালো আহ আসলো, যে নিয়ে আমার হাজবেন্ড বর্তমান, তো উনি যখন আমাকে বললেন যে
আমার দায়িত্ব নিলেন বা আমি ওনার সাথে বিয়ে করলাম সবকিছু করে। তো এখন আমি ভালো আছি, এখন ওনাদের সহ্য হচ্ছে না। আমার ছেলেরা মাশাল্লাহ দিলে আম মাদ্রাসায় যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, ভালো স্কুলে ভর্তি করাইছি। আর আমিও দাম্পত্য আমার জীবনে বা লাইফে আমি অনেক হ্যাপি আছি, ভালো আছি। কিন্তু উনারা ওটা আর সহ্য করতে পারতেছে না। বলতেছে যে, "হ্যাঁ, বিয়ে করা কি খুব দরকার ছিল? ওদের নিয়েই তো তুমি থাকতে পারতে। তুমি চলে আসো, তোমার আর আমার নাতির দায়িত্ব আমরা নিব, তুমি চলে আসো।" তো আসলে আপনারাও কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন কি আমার বর্তমান তাদের কাছে আর কি আমার বর্তমান যে হাজবেন্ড আছে ওনার থেকে কি আমার শ্বশুর শাশুড়ির কাছে চলে যাওয়া কি ঠিক হবে কিনা, এটা অন্তত আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষে এটা বলে দেই, আমার একদম কাছের সে ফেস শো করতে চাচ্ছে না। তার সত্যি তার লাইফে যে ঘটনাগুলো বলছে আরো অনেক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বললাম না। আর একজনেরটা তো আর একজন এরকমের গুছিয়ে বলতে পারে না। তো যতটুক আমি আমার মাথায় নিতে পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা একদম সত্য। আমার একটা কাছের একটা আপু আমার সাথে চলে। তো সে বলল যে উনি তো আর বলতে পারবে না বা এরকমের গুছিয়ে বলে যে আমি গুছিয়ে তো কথা বলতে পারবো না। তো তুমি আমার হয়ে বলে দাও। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন সে কি করবে। এটা আমার একটা আপুর জীবনের গল্প হতে পারে বা জীবনে ঘটে গেছে এরকমের। তো সে ফেস শো করবে না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে সে এখন কি করবে, তার এখন কি করণীয়।